একজন স্বামী তার স্ত্রীর মোবাইলে হিডেন ক্যামেরা সেট করে আর তারপর থেকেই ঘটতে থাকে রহস্যজনক সব ঘটনা। স্বামীটি তার স্ত্রীর মোবাইলে দিয়ে কি এমন গোপন ঘটনা দেখেছিল যাতে করে তার জীবনটাই বদলে গিয়েছিল। প্রতিশোধের নেশা মানুষকে দিয়ে যে কত কিছু করাতে পারে তা এই সিনেমাটি না দেখলে বুঝতেই পারবেন না। বলছি 2024 সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমা আথমোগামের কথা। আথমোগামের অর্থ হচ্ছে হিডেন ফেস বা লুকোনো চেহারা। তাহলে চলুন চলে যাই মূল কাহিনীতে। সিনেমার শুরুতেই আমরা ওটি শহর দেখতে পাই। সেখানে এক কাপলকে দেখানো হয়। ছেলেটির নাম মার্টিন এবং মেয়েটির নাম লিনা। তাদের সুখের সংসার। লিনা এবং মার্টিন একে অপরকে খুব ভালোবাসে। সেদিন ছিল লিনার জন্মদিন, তাই লিনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মার্টিন লিনার জন্য আনা গিফটটা লুকিয়ে রাখে আর লিনার জন্য কিছু ধাঁধা কাগজে লিখে রাখে, যেন লিনা সেই ধাঁধাগুলো পড়ে সলভ করে তারপর গিফটটা খুঁজে পায়। লিনা খুব সহজেই মার্টিনের রাখা গিফটটা খুঁজে পেয়ে যায়, যা দেখে মার্টিনের খুব মন খারাপ হয়ে যায়, কারণ গতকাল রাতে লিনা ঘুমিয়ে পড়লে অনেক কষ্ট করে সে এই গিফটটা লুকিয়েছিল। লিনাকে জিজ্ঞেস করলে সে হাসতে হাসতে বলে, তুমি যখন রাতে গিফটটা লুকিয়ে রাখছিলে তখন আমি পানি খাওয়ার জন্য উঠেছিলাম, আর তুমি গিফটটা কোথায় লুকিয়ে রাখছো তা আমি আগেই দেখে ফেলেছিলাম। আসলে লিনা গত বছর মার্টিনের জন্মদিনে দারুণ একটা সারপ্রাইজ দিয়েছিল, তাই মার্টিনও চেয়েছিল লিনাকে সারপ্রাইজ দিতে, কিন্তু সবকিছু ভণ্ডুল হয়ে গেল। তারপর মার্টিন ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। মার্টিন একটা চা বাগানে ম্যানেজার ছিল। অফিসে যাবার পরপরই মার্টিনের বেস্ট ফ্রেন্ড পল মার্টিনকে ভিডিও কল করে এবং বলে, আরে তুই অফিসে কি করছিস? আজ তো লিনার সাথে তোর থাকা উচিত। আসলে আজকে লিনার জন্মদিন হওয়ার সাথে সাথে লিনা এবং মার্টিনের বিবাহবার্ষিকী ছিল। মার্টিন বলে, আজকে লিনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু সে আগেই টের পেয়ে গিয়েছে। আমি লিনাকে সারপ্রাইজ দিতে পারলাম না, তাই মনটা খুব খারাপ। পল বলে, লিনার কাছে যা, কেক টেক কাট, ওর সাথে কিছু সময় কাটা। মার্টিন বলে, এখানে কিছু জরুরি কাজ বাকি আছে, সেটা শেষ করে আমি লিনার কাছে চলে যাব। অফিসে কাজ করার সময় রাম নামের তার এক কলিগ তার কাছে আসে। কিছুদিন পরেই রামের সাথে তার গার্লফ্রেন্ডের বিয়ে, তার দাওয়াত দেওয়ার জন্যই সে মার্টিনের কাছে এসেছিল। মার্টিন হঠাৎ রামকে জিজ্ঞেস করে, আচ্ছা রাম, তুমি কি কখনো ইউনিক উপায়ে তোমার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিয়েছো? আসলে মার্টিন চাইছিল রামের কাছ থেকে আইডিয়া নিয়ে লিনাকে সারপ্রাইজ দিতে। রাম কিছুক্ষণ ভেবে বলে, জি স্যার, আমি একবার আমার গার্লফ্রেন্ডের মোবাইলে হিডেন ক্যামেরা ইনস্টল করে দিয়েছিলাম। যেই ক্যামেরায় তাকে আমি সর্বক্ষণ দেখতে পেতাম। আমার গার্লফ্রেন্ডের কিছু সুন্দর মুহূর্ত আমার মোবাইলে রেকর্ড করে সেগুলো এডিট করে তাকে সারপ্রাইজ দিয়েছিলাম, যা পেয়ে সে অনেক খুশি হয়েছিল। এই পুরো ব্যাপারটা মার্টিনের খুব পছন্দ হয়, তাই সে প্ল্যান করে সেও এইভাবে লিনাকে সারপ্রাইজ দিবে। তাই মার্টিন সেই হিডেন ক্যামেরার ব্যাপারে তার ল্যাপটপে সার্চ করে এবং সে এই অ্যাপটি সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে থাকে। ক্যামেরাটি কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে সেটা কাজ করে সেটা মার্টিন ভালোভাবে জেনে নেয়। ইউটিউবে এই ক্যামেরা সম্পর্কে কয়েকটি টিউটোরিয়ালও দেখে নেয়। তারপর রাতে বাড়ি ফিরে এসে লিনার মোবাইলে এই হিডেন ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে দেয় এবং তার নিজের ল্যাপটপের সাথে কানেক্ট করে নেয়। এখন থেকে 24 ঘন্টায় মোবাইলের মাধ্যমে মার্টিন লিনাকে দেখতে পাবে। সকাল হতেই মার্টিন অফিসে চলে যায় এবং ল্যাপটপ খুলে লিনার মোবাইলের মাধ্যমে তাকে দেখতে থাকে। লিনা তখন ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজ করছিল। লিনা গান শুনতে শুনতে কাজ করছিল। সে সময় লিনাকে খুব হাসি খুশি লাগছিল, যা দেখে মার্টিনের খুব ভালো লাগে এবং সে এই সুইট মোমেন্টটা রেকর্ড করে রাখে। কিছুক্ষণ পর বানসাল নামের এক লোক মার্টিনকে ফোন করে দেখা করতে বলে। মার্টিন দেখা করতে রাজি না হলে লোকটা দেখা করার জন্য মার্টিনকে ফোর্স করতে থাকে, তাই কিছুটা বাধ্য হয়ে মার্টিন রাজি হয়ে যায়। দুজনে একটা বারে দেখা করে। আসলে বানসালও একটি টি স্টেটের মালিক এবং সে চাইতো মার্টিন তার হয়ে কাজ করুক। বানসাল মার্টিনকে বলে, তুমি আর কতদিন পলের টি স্টেটে কাজ করবে? পল তোমাকে কোনো মূল্যায়নই করে না। গত 4 বছর তোমার কঠোর পরিশ্রমের ফলেই পলের টি স্টেটের উন্নতি হয়েছে। বিনিময়ে তুমি কি পেয়েছো? কিছুই না। তুমি আমার টি স্টেটে জয়েন করো, এখানে তুমি টাকা, সুযোগ সুবিধা সবকিছুই পাবে। কিন্তু মার্টিন বানসালকে না করে দেয়। সে বলে, আমার বাবা এবং পলের বাবা খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে চেন্নাই থেকে এখানে এসে এই বিজনেসটা দাঁড় করায়, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি দুর্ঘটনায় আমার মা মারা যান এবং বাবা প্যারালাইজড হয়ে যায়। আর তারপর থেকে পলের বাবাই আমার এবং আমার বাবার দেখাশোনা করে। কিছুদিন পর আমার বাবাও এই দুনিয়া ছেড়ে চলে যায়। তারপর থেকে পলের বাবা আমাকে নিজের ছেলের মতো করে লালন পালন করেছেন। আমাকে ভালো চাকরি, গাড়ি, বাড়ি দিয়েছেন, এমনকি লিনার সাথে আমার বিয়েও দিয়েছেন। পলের পরিবারের কাছে আমার অনেক ঋণ। আমি কোনো কিছুর বিনিময়েই পলকে ঠকাতে পারবো না। এইসব শোনার পর বানসাল মার্টিনের ওপর অনেক রেগে যায় এবং বলতে থাকে, মার্টিন, আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। যদি তুমি আমাকে না করো তাহলে ভবিষ্যতে অনেক পস্তাবে। মার্টিন বানসালের কথা তেমন গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়।
এরপর মার্টিন বাড়ি ফিরে লিনার যেসব মুহূর্ত রেকর্ড করেছিল সেগুলো এডিট করতে থাকে। তারপরের দিন সকালে মার্টিন অফিসে এসে তার ল্যাপটপ ওপেন করে লিনাকে দেখতে থাকে। আর তখন মার্টিন একটা লোকের সাথে লিনাকে দেখতে পায়। লোকটা মার্টিনের বাড়িতে এসেছিল লিনার সাথে দেখা করতে, কিন্তু মোবাইলের ক্যামেরায় লোকটির চেহারা ভালোভাবে দেখা যাচ্ছিল না। মার্টিন এটা ভেবে অবাক হচ্ছিল, যদি কেউ বাড়িতে এসেও থাকে তবে সেই কথা লিনা ফোন করে মার্টিনকে জানালো না কেন। মার্টিন মোবাইলের ক্যামেরা দিয়ে লোকটার চেহারা দেখার অনেক চেষ্টা করে, কিন্তু ক্যামেরাটা এমন জায়গায় ছিল যে সে কোনোভাবেই লোকটার চেহারা দেখতে পায় না। সেদিন রাতে বাড়ি ফিরে মার্টিন ডিনার করার সময় এই কথাটাই ভাবতে থাকে। সে ভাবছিল লিনা হয়তো নিজে থেকেই সেই লোকটার কথা তাকে বলবে, কিন্তু লিনা কিছুই বলে না। মার্টিন চুপচাপ থাকায় লিনা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত চুপচাপ কেন? মার্টিন কি ভাবছে সেটা চেপে যায় এবং বলে, আসলে অফিসে কিছু প্রবলেম হয়েছে, সেসবই ভাবছিলাম। ঘুমানোর আগ পর্যন্ত মার্টিন ভাবে লিনা হয়তো এখন লোকটার কথা তাকে বলবে, কিন্তু কিছু না বলেই সে ঘুমিয়ে পড়ে। এবার মার্টিন ভাবতে থাকে, তবে কি লোকটার সাথে লিনার অ্যাফেয়ার চলছে? লিনা কি তাকে ধোঁকা দিচ্ছে? আর এসব ভাবতে ভাবতে মার্টিন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অফিসে এসে মার্টিন ল্যাপটপ ওপেন করে লিনাকে দেখতে থাকে। মার্টিন দেখে লিনা ঘরের কাজ করছে এবং ফোনে কারোর সাথে কথা বলছে, কিন্তু এই অ্যাপটিতে অডিও অন না থাকায় মার্টিন লিনার কোনো কথাই শুনতে পায় না। মার্টিন চিন্তায় পড়ে যায়, লিনা কার সাথে কথা বলছে, এটা কিভাবে জানা যায়? অনেক সাহস করে সে লিনাকে ফোন করে। সে সরাসরি লোকটার কথা জিজ্ঞেস করতে গিয়েও করতে পারে না, বরং সে লিনাকে মিথ্যা কথা বলে। সে বলে যে অফিসের একটা ফাইল সে ভুল করে বাড়িতে রেখে এসেছে এবং লিনাকে সেই ফাইলটা খুঁজে দিতে বলে। লিনা অনেক খুঁজেও ফাইলটা পায় না। মার্টিনকে জানালে সে বলে, আচ্ছা থাক, আমি বাড়ি ফিরে এসে খুঁজে দেখব। আর এটা বলে সে ফোনটা রেখে দেয়। সে আসলে চাইছিল লিনা তাকে নিজে থেকেই লোকটার কথা বলে দিক, কিন্তু লিনা কিছুই বলে না। ফোন রেখে মার্টিন ভাবতে থাকে লোকটা এবং লিনার সাথে কি সম্পর্ক রয়েছে, আর কেনই বা সে বারবার বাসায় আসছে। এসব জানতে হলে লিনার লোকটার সাথে কি কথা বলছে সেটা আগে জানতে হবে। সেদিন রাতে লিনা ঘুমিয়ে পড়লে মার্টিন লিনার ফোনটা নিয়ে অডিও শোনার জন্য যেসব পারমিশন দেওয়ার দরকার ছিল সেগুলো দিয়ে দেয় এবং সে তার মোবাইলের সাথেও লিনার মোবাইলটা কানেক্ট করে নেয়। পরদিন সকালে অফিসে আসলে মার্টিন দেখতে পায় লিনার মোবাইলে কেউ মেসেজ দিচ্ছে। মার্টিন চেক করার পর একটা লোকের ছবি দেখতে পায়, কিন্তু মার্টিন লোকটাকে চিনতে পারে না। একে সে কখনোই দেখেনি। সে ভাবতে থাকে লিনা এই লোকটাকে কিভাবে চেনে, তার সাথে কি সম্পর্ক থাকতে পারে। লোকটার সাথে লিনার চ্যাটিং চলতে থাকে। লোকটা লিনাকে জিজ্ঞেস করতে থাকে, আজকে তুমি কি রান্না করেছো, তুমি কি ড্রেস পরেছো। লোকটা লিনাকে তার একটা ছবি পাঠাতে বলে। লিনা নিজের একটা ছবি তুলে পাঠিয়ে দেয়। লোকটা আবারও জিজ্ঞেস করে, তোমার স্বামী কি অফিসে চলে গেছে, আমি কি এখন তোমার বাসায় আসতে পারি? লিনা বলে, বাসায় কেউ নেই, তুমি আসতে পারো। কিছুক্ষণ পর লোকটা লিনাদের বাসায় আসে। লিনা লোকটার সাথে অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে। একসময় তাকে দুপুরের খাবার খাওয়ায়। লোকটা বলে, লিনা আমার কথা শোনো, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হবে। তুমি তোমার ডিসিশনটা তাড়াতাড়ি জানাও। লিনা বলে, আমি আমার ডিসিশন নিয়েছি, কাল আমি সেটা তোমাকে জানিয়ে দেব। এদের কথা শোনার পর মার্টিনের আর বুঝতে বাকি থাকে না যে লিনা তাকে ধোঁকা দিচ্ছে। যে লিনাকে সে এতটা ভালোবেসেছিল সেই কিনা তাকে ঠকাচ্ছে। মার্টিন মনে প্রচণ্ড কষ্ট পায়। মার্টিন ভাবতেই পারছিল না যাকে সে এতটা ভালোবাসে, বিশ্বাস করে, সে লিনা অন্য একটা লোকের সাথে অ্যাফেয়ার রয়েছে। তার চোখের আড়ালে এতদিন তার বউ এসব করছিল। এরপর মার্টিন ভাবতে থাকে আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি লিনা এবং মার্টিন একই স্কুলে পড়তো। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল এবং মার্টিন তখন থেকেই লিনাকে পছন্দ করত। একদিন মার্টিন লিনাকে প্রপোজ করে, কিন্তু লিনা রাজি হয় না। সে বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি আসলে কখনো তোমাকে সেই নজরেই দেখিনি। এরপর থেকে লিনা মার্টিনের সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং সেখান থেকে অনেক দূরে চলে যায়। এতে করে মার্টিন অনেক কষ্ট পায়। এভাবে অনেক দিন কেটে যায়। পড়াশোনা শেষ করে মার্টিন টি স্টেটে চাকরি করতে আসে। আর এখানেই হঠাৎ করে একদিন লিনার সাথে মার্টিনের দেখা হয়। লিনা তখন একটা স্কুলে পড়াতো। ধীরে ধীরে তাদের সম্পর্কটা আবার ঠিক হতে থাকে। তারা বিভিন্ন জায়গায় একসাথে ঘুরে বেড়াতো, একসাথে সময় কাটাতো। মার্টিন তখনও মনে মনে লিনাকেই ভালোবাসতো। তাই একবার সুযোগ বুঝে দ্বিতীয়বারের মতো সে লিনাকে প্রপোজ করে। এইবার লিনা মার্টিনের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর পলের বাবা লিনা এবং মার্টিনের বিয়ে দিয়ে দেয়। পুরনো কথা মনে করে মার্টিন অনেক কাঁদতে থাকে, কিন্তু মার্টিন জানতো না তার জন্য আরও বড় একটা ধামাকা অপেক্ষা করছে। এরপর মার্টিন বাড়ি ফিরে আসে, কিন্তু তার মনটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। এসবের কিছুই সে লিনাকে বুঝতে দেয় না। সেদিন রাতে লিনার বয়ফ্রেন্ড লিনাকে আবারও মেসেজ করে এবং বলে বিকাল ৩টায় তার সাথে দেখা করতে, তাদের সেই পুরনো জায়গায়। পরদিন মার্টিন অফিসে চলে যায় এবং লিনার ওপর নজর রাখতে শুরু করে। দুপুরে লিনা একটা অটোতে করে তার বয়ফ্রেন্ডের বলা জায়গায় যেতে থাকে।
সেখানে লিনার বয়ফ্রেন্ড আগে থেকেই অপেক্ষা করছিল। সেখানে গিয়ে লিনা তার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে। লিনার বয়ফ্রেন্ড বলে, আমাদের একসাথে থাকতে হলে তোমার হাজব্যান্ডকে রাস্তা থেকে সরাতে হবে, তাকে মেরে ফেলতে হবে, আর তাহলেই আমরা তার বাড়িতেই একসাথে সুখে জীবন কাটাতে পারবো। এই কথা বলে লোকটা লিনাকে একটা বিষের প্যাকেট দেয় যেন সে সেটা মার্টিনের খাবারের সাথে মিশিয়ে তাকে মেরে ফেলতে পারে, এবং বলে আজকে রাতেই খাবারের সাথে এটা মিশিয়ে তোমার স্বামীকে মেরে ফেলো। যদি তাতেও সে না মারা যায় তবে এই নাও বন্দুক, এটা দিয়ে ওকে শেষ করে দেবে। আর এসব দেখে তো মার্টিন পুরাই অবাক হয়ে যায়। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে তার বউ, যাকে কিনা সে এতটা ভালোবাসতো, সেই তাকে মেরে ফেলার প্ল্যান করছে। সেদিন রাতে মার্টিন ঘুমাতে পারছিল না। ছটফট করতে করতে একসময় সে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে মার্টিন ঘুমিয়ে পড়লে লিনা তার বয়ফ্রেন্ডকে ফোন করে আসতে বলে। লোকটি আসে এবং লিনাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার স্বামীকে মেরেছ? লিনা বলে, না মারিনি, আর আমি এটা করতে পারবো না, এই নাও বন্দুক, তুমি গিয়ে মারো। এটা বলে লিনা বন্দুকটা লোকটার হাতে ধরিয়ে দেয়। লোকটা মার্টিনের কাছে যায় এবং তার মুখে বালিশ চেপে ধরে গুলি করে। আর তখনই মার্টিন চমকে ঘুম থেকে জেগে ওঠে। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, আর এই পুরো ঘটনাটাই তার স্বপ্নে ঘটেছে। মার্টিন ভাবে লিনা এবং তার বয়ফ্রেন্ড তাকে মেরে ফেলার আগেই সে তাদের দুজনকে মেরে ফেলবে, আর তাই সে তার বন্ধু বিট্টুকে ফোন করে একটা বন্দুক জোগাড় করতে বলে। কিন্তু কেন সে বন্দুকটা চাইছে তার কারণ বিট্টুকে বলে না। পরের দিন বিট্টু মার্টিনকে একটা বন্দুক এনে দেয়। আসলে সে ভাবছিল মার্টিন এটা দিয়ে লিনাকে হয়তো সারপ্রাইজ দেবে। তারপর মার্টিন লিনাকে ফলো করে। আজকেও লিনা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য সে আগের জায়গাটাই যায়। লিনার বয়ফ্রেন্ডের নাম ছিল সুরিয়া। লিনাকে দেখেই সুরিয়া জিজ্ঞেস করে, তুমি কি তোমার স্বামীকে মেরেছ? লিনা না বলে, আমি তাকে মারতে পারবো না। সুরিয়া বলতে থাকে, তোমার উচিত ছিল তাকে মেরে ফেলা। শোনো লিনা, তুমি কখনোই ওর সাথে সুখী হতে পারবে না, কারণ ও তোমার জন্য সঠিক নয়। তুমি কি ভুলে গেছো সে তোমাকে কতটা মানসিক টর্চার করে? তাছাড়া মার্টিন বেঁচে থাকলে আমরা কখনোই এক হতে পারবো না। আজ রাতেই ওকে মেরে ফেলো, তাহলেই আমরা এক হতে পারবো। মার্টিন জানালার বাইরে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। এসব শুনে তার অনেক রাগ হয়, তাই সে পিস্তল তুলে সুরিয়াকে গুলি করতে যায়, কিন্তু তার আগেই লিনা সুরিয়ার দেওয়া পিস্তলটা দিয়ে তাকে গুলি করে দেয়। মার্টিন অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। আর তখন লিনা তার ফোন থেকে কাউকে ফোন করে এবং বলে, আপনি যা বলেছেন আমি তাই করেছি, আমি সুরিয়াকে মেরে ফেলেছি। ফোনের লোকটা লিনাকে একটা জায়গায় যেতে বলে। লিনা সেখানে পৌঁছে লোকটির জন্য অপেক্ষা করতে থাকে। মার্টিনও লিনাকে ফলো করে সেখানে পৌঁছে যায় এবং লুকিয়ে অপেক্ষা করতে থাকে লিনা কি করে সেটা দেখার জন্য। তখন সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে যে নেমে আসে তাকে দেখে তো মার্টিন পুরাই থ হয়ে যায়। সে দেখে যে বানসাল এসেছে। সে ভাবতে থাকে লিনা বানসালকে কিভাবে চেনে। মার্টিন লিনার ফোনের মাধ্যমে বানসাল এবং লিনার কথাগুলো শুনতে থাকে। লিনা বানসালকে বলতে থাকে, আমি আপনার কথা মতো সুরিয়াকে মেরে ফেলেছি, এখন প্লিজ আপনি ফাইলগুলো ডিলিট করে দিন। মার্টিন ভাবতে থাকে বানসালের কাছে কী এমন আছে যার জন্য লিনা এতটা অনুরোধ করছে এবং একজনকে মেরে ফেলার ঝুঁকি নিয়েছে। লিনা বানসালের সাথে কথা বলা শেষ করে আবার সুরিয়ার লাশের কাছে চলে যায়। লিনা সুরিয়ার লাশটাকে সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু সুরিয়ার লাশটাকে সে নড়াতেই পারছিল না। তাই সে কি করবে বুঝতে না পেরে অসহায়ের মতো বসে বসে কাঁদতে থাকে। লিনাকে কাঁদতে দেখে মার্টিন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে লিনার সামনে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, এসব তুমি কি করছো আর কেনই বা করছো? লিনা মার্টিনের কথার উত্তর না দিয়ে আরও কাঁদতে থাকে। মার্টিন বলে, এসব কথা তুমি আমার কাছ থেকে কেন লুকিয়েছো? এই লোকটাকে, এর সাথে তোমার কি সম্পর্ক, আর তাকে তুমি কেন মেরে ফেললে? আর বানসালকেই বা তুমি কিভাবে চেনো? ওর কাছে কি তোমার কোনো ভিডিও আছে? ওরা কি তোমাকে ব্ল্যাকমেল করছে? লিনা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ ওদের কাছে একটা ভিডিও আছে। মার্টিন ভিডিওর কথা জিজ্ঞেস করলে লিনা মার্টিনকে একটা ভিডিও দেখায়। ভিডিও দেখে তো মার্টিন পুরাই অবাক হয়ে যায়, কারণ ভিডিওটি তার নিজের। ভিডিওতে দেখা যায় মার্টিন তার অফিসের অ্যাকাউন্টেন্টের সাথে একটা হোটেল রুমে গিয়েছে, আর তারা এক পর্যায়ে ঘনিষ্ঠ হয়। মার্টিন ভিডিওটি দেখার পর বলে, এটা তো একটা ফেক ভিডিও। তবে এটা সত্যি যে তার অফিসের অ্যাকাউন্টেন্ট মেয়েটি তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল, কিন্তু মার্টিন তাতে রাজি হয়নি এবং মেয়েটিকে সে ফিরিয়ে দিয়েছিল। ভিডিওর প্রথম অংশটা তার, এটা ঠিক, কিন্তু তাদের ইন্টিমেট হওয়ার পরের অংশটুকু বানানো। সে লিনাকে বলে, তুমি এটা দেখে ওদের কথা বিশ্বাস করলে? আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে। লিনা বলে যে আমি জানি এই ভিডিওটা ফেক, এটা বানানো হয়েছে। যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে তোমার অনেক বদনাম হয়ে যাবে, সমাজে তুমি মুখ দেখাতে পারবে না, কারণ ভিডিওটা অনেক নিখুঁত করে তৈরি করা হয়েছে। যে দেখবে সেই ভাববে এটা তুমি।
এই ভিডিও দেখিয়ে বানসাল আমাকে ব্ল্যাকমেল করছিল এবং আমাকে তোমার অফিসের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আনতে বাধ্য করেছিল। বানসাল বলেছিল আমি যদি তার কথা না শুনি তাহলে তোমার এই ভিডিওটা সে ভাইরাল করে দেবে। তাই বাধ্য হয়ে আমি বানসালের হয়ে কাজ করতে থাকি আর ডকুমেন্টগুলো নেবার সুবিধার জন্য সুরিয়া আমার কাছে আসতো। সুরিয়া বানসালেরই লোক ছিল, আমাকে সুরিয়ার ভালো লেগে যায়। তাই সে আমাকে একদিন প্রপোজ করে। সে বলে তুমি তোমার স্বামীকে ছেড়ে আমার কাছে চলে আসো, ভিডিওতে তো দেখতেই পাচ্ছ সে তোমাকে ঠকাচ্ছে। সুরিয়া আরও বলে চলো আমরা এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। আমি সুরিয়ার কথা বানসালকে জানিয়ে দিই। সব শুনে বানসালই আমাকে বলে সুরিয়াকে মেরে ফেলতে, আর তাই আমি তার কথা মতো সুরিয়াকে মেরে ফেলি। বানসাল আমাকে আরও বলে সুরিয়ার লাশটা কোথাও লুকিয়ে ফেলতে, তাই আমি আবার এখানে ফিরে এসেছি। সব শুনে মার্টিন লিনার ওপর অনেক রাগ করতে থাকে। তাকে বলে তুমি যদি সব কিছু আগেই আমাকে খুলে বলতে তাহলে আমি হয়তো কোনো উপায় বের করতে পারতাম। যাক, যা হবার হয়েছে, এখন থেকে এই প্রবলেম আমার, আমি ভেবে দেখছি কি করা যায়। তারপর মার্টিন লিনাকে বাড়িতে রেখে আসে। তারপর সে আবারও এখানে ফিরে আসে এবং সুরিয়ার লাশটা সেখান থেকে বের করে নিয়ে আসে এবং গাড়িতে করে জঙ্গলের অনেক গভীর নির্জন একটা জায়গায় নিয়ে যায়। নিয়ে মাটির নিচে পুঁতে রাখে। আর তখন মার্টিনের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে মার্টিন বুঝতে পারে ফোনটা বানসাল করেছে এবং সে অনেক রেগে যায়। চিৎকার করে বলতে থাকে আমি সব কিছুই জানতে পেরেছি, এই সব কিছুই তুমি করেছ আমাকে ফাঁসানোর জন্য, তাই না? আর তারপর মার্টিন বাড়ি ফিরে আসে এবং লিনাকে অনেক ধমকায়। বলে লিনা তুমি কেন সবকিছু আমাকে খুলে বলনি? এই সব কিছুই বানসাল করিয়েছে আমাকে আর তোমাকে ফাঁসানোর জন্য। সবকিছুই বানসালের প্ল্যান করা। সেই তোমাকে ব্ল্যাকমেল করেছে, সুরিয়াকে দিয়ে তোমাকে প্রপোজ করিয়েছে, আর আমাকে মারার জন্য বন্দুকটাও বানসালই সুরিয়াকে দিয়েছে। আসলে বানসাল চাইছিল তুমি সুরিয়াকে মেরে ফেলো, কারণ সে জানতো তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি কিছুতেই আমাকে মারতে পারবে না, বরং তুমি সুরিয়াকেই মেরে ফেলবে। বানসাল যা যা প্ল্যান করেছিল তাই হয়েছে, তার প্ল্যান সফল হয়েছে। কিন্তু মার্টিন জানতো না তার জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। লিনা কাঁদতে কাঁদতে বলে তোমাকে আরও একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। বানসাল আমাকে বলেছিল তোমার ফোনে হিডেন ফেস নামের একটা অ্যাপ ইনস্টল করে দিতে, আমি সেটা ইনস্টল করে দিয়েছিলাম। যা শুনে তো মার্টিন পুরোই শকড হয়ে যায়। এর মানে হচ্ছে মার্টিন এই পর্যন্ত যা যা করেছে, অর্থাৎ সুরিয়ার লাশ লুকোনোর পুরো ঘটনাটা বানসাল দেখেছে এবং সে নিশ্চয়ই সেটা রেকর্ড করে নিয়েছে। মার্টিন বুঝতে পারে সে পুরোপুরি ফেঁসে গেছে। আর তখনই বাইরে পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। মার্টিন লিনাকে বলে তোমাকে যাই জিজ্ঞেস করুক না কেন পুলিশ, তুমি শুধু একটা কথাই বলবে যে আমি কিছুই জানি না। আর তারপর মার্টিন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সবগুলো নিউজ চ্যানেলে মার্টিনের ছবি দেখানো হচ্ছিল, কারণ পুলিশ সুরিয়ার লাশ খুঁজে পেয়ে গিয়েছিল এবং প্রমাণ হিসেবে মার্টিনের ভিডিওটাও। অর্থাৎ সুরিয়ার লাশ গাড়িতে করে নিয়ে যাওয়া এবং জঙ্গলে লাশ লুকিয়ে রাখা, এই সব কিছু ভিডিও চ্যানেলগুলোতে বলা হচ্ছিল লিনা এবং সুরিয়ার মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল, আর সেই জন্যই রাগের বশবর্তী হয়ে মার্টিন সুরিয়াকে মেরে ফেলেছে। অন্যদিকে মার্টিন পালিয়ে গিয়ে তার এক বন্ধু প্যাট্রিকের সাথে দেখা করে। প্যাট্রিক খুব ভয় পাচ্ছিল। সে মার্টিনকে বলে আমাকে এখানে কেন ডেকেছো? পুলিশ টের পেয়ে গেলে তোমার সাথে আমাকেও অ্যারেস্ট করবে। মার্টিন প্যাট্রিককে জানায় সে কিছুই করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। মার্টিন প্যাট্রিককে রিকোয়েস্ট করে তাকে সাহায্য করার জন্য। প্যাট্রিক বলে ঠিক আছে বলো আমাকে কি করতে হবে। মার্টিন বলে আমাকে একটা গাড়ি জোগাড় করে দাও। মার্টিনের কথা মতো প্যাট্রিক একটা গাড়ি জোগাড় করে দেয়। মার্টিন গাড়ি নিয়ে বানসালের ওপর নজর রাখতে শুরু করে এবং মার্টিন অবাক হয়ে দেখতে পায় বানসাল পলের সাথে দেখা করছে। মার্টিন এটা ভেবে অবাক হয় যে পল বানসালকে কিভাবে চেনে আর তারা কি নিয়ে কথা বলছে। তবে কি মার্টিনকে ফাঁসানোর এই প্ল্যানের সাথে পলও জড়িত? এবার মার্টিন বানসালকে নয় বরং পলকে ফলো করতে শুরু করে। পল বানসালের কাছ থেকে তাদের নতুন ফার্ম হাউসে চলে আসে। মার্টিনও পলের পিছু করে সেখানে আসে। মার্টিন লুকিয়ে ফার্ম হাউসের ভেতরে ঢুকে পড়ে এবং একটা রুমে ঢুকে সে দেখতে পায় একটা বোর্ডে তার এবং লিনা সম্পর্কে অনেক তথ্য এবং প্রমাণ লেখা ছিল। অনেক দিন ধরেই পল মার্টিন এবং লিনার ওপর নজর রাখছিল। এমনকি মার্টিনের বাড়ির সিসিটিভি ক্যামেরাও সে হ্যাক করে নিয়েছিল। আর তাই মার্টিন কখন কি করছে, কোথায় যাচ্ছে, এই সব কিছুই পল জানতে পারত। অফিসে এবং বাড়িতে মার্টিন যা যা করতো বলতো সব কিছুই পল দেখতে পেত এবং শুনতে পেত। মার্টিন অবাক হয়ে যখন এসব দেখছে তখন পল সেখানে চলে আসে এবং মার্টিনকে দেখে ফেলে। পলকে দেখে মার্টিন রেগে গিয়ে জিজ্ঞেস করে এসব কি, তোমরা এখানে কি করছো? পল মার্টিনের কথার কোনো উত্তর না দিয়ে তার উপর আক্রমণ করে। দুজনের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে মার্টিন পলকে হারিয়ে দেয়। পলকে মাটিতে ফেলে গলায় ছুরি ধরে মার্টিন জানতে চায় এখানে কি হচ্ছে, তুমি এসব কেন করছো? আর তখন সেখানে পলের বাবাও চলে আসে এবং মার্টিনের উপর হামলা করে। মার্টিন এক পর্যায়ে পল এবং তার বাবার কাছে সবকিছু জানতে চায় যে এসব তারা কেন করছে। এরপর মার্টিন পলের বাবার কাছ থেকে সব সত্য জানতে পারে। আসলে মার্টিনের বাবা আসামে 300 একরের চা বাগান মার্টিনের নামে করে দিয়েছিল।
মার্টিনের বাবা উইল করেছিল যে মার্টিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই স্টেটের মালিক হয়ে যাবে, যার মূল্য কয়েকশো কোটি টাকা। তিনি উইলে আরও বলেছিলেন যদি মার্টিন কোনো কারণবশত মারা যায় তবে এই পুরো চা বাগানের মালিকানা একটা ট্রাস্টের কাছে চলে যাবে। মার্টিন আরও জানতে পারে তার বাবা মা কোনো দুর্ঘটনায় মারা যায়নি, পলের বাবা ইচ্ছাকৃতভাবে তাদেরকে মেরে ফেলেছিল, কিন্তু চা বাগান হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে মার্টিনকে বাঁচিয়ে রেখেছিল। মার্টিনকে না মেরে তার সম্পত্তি নেবার জন্যই পল এবং তার বাবা এই মিথ্যা মার্ডার কেসে মার্টিনকে ফাঁসিয়ে দেয়, আর সেজন্যই তারা বানসালের সাথে হাত মিলিয়েছিল, কারণ তারা চাইছিল মিথ্যা কেসে ফেঁসে গিয়ে মার্টিন জেলে চলে যাবে এবং পল আর তার বাবা এই পুরো সম্পত্তিটা ভোগ করবে। এই সব কথা শোনার পর মার্টিন খুব কষ্ট পায়। এতদিন সে যাদেরকে সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ ভেবেছিল তারাই তার সব থেকে বড় শত্রু, তারাই মার্টিনের সাথে বিশ্বাসঘাতকতা করলো। মার্টিন বুঝতে পারে বাঁচতে হলে তাকে এখান থেকে পালাতে হবে। একবার যদি সে পুলিশের হাতে ধরা পড়ে যায় তাহলে আর কখনোই সে বাইরে বেরোতে পারবে না, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই সুযোগ বুঝে মার্টিন সেখান থেকে পালিয়ে আসে। মার্টিন চলে যায় প্যাট্রিকের কাছে এবং তাকে সঙ্গে নিয়ে সে চলে যায় তার হোম টাউনে। সেখানে তাদের পুরনো বাড়ির আলমারিতে সে কিছু খুঁজতে থাকে এবং পেয়েও যায়। মার্টিন তার বাবার রেখে যাওয়া জমির কাগজপত্র এবং উইলটা খুঁজে পায়। অর্থাৎ পলের বাবা যা যা বলছিল সবটাই সত্যি। সত্যি মার্টিনের বাবা তার জন্য 300 একরের একটা চা বাগান রেখে গেছে। উইল অনুযায়ী মার্টিন মারা গেলে এই সব সম্পত্তি একটা চার্চে চলে যাবে। মার্টিন সেই চার্চের ফাদারকে ফোন করে এবং জানতে পারে সবকিছু সত্য। মার্টিন আর প্যাট্রিক সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন প্যাট্রিক বলে আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি, তুমি সত্যি কথাই বলছিলে যে তোমাকে ফাঁসানো হচ্ছে, তাই আমি পুলিশকে তোমার কথা জানিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে, তুমি পালিয়ে যাও। তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে মার্টিন গাড়ি নিয়ে পালাতে শুরু করে। পুলিশ মার্টিনের গাড়ির পিছু নেয়। অনেকক্ষণ ধাও করার পর অবশেষে মার্টিন পুলিশের কাছে ধরা পড়ে যায়। মার্টিনের কেসটা কোর্টে ওঠে, কিন্তু মার্টিন নিজের পক্ষে কোনো প্রমাণই কোর্টে পেশ করতে পারে না। অন্যদিকে বানসাল, পল আর তার বাবা মার্টিনের বিরুদ্ধে সকল প্রমাণ কোর্টে পেশ করে, আর এতে করে মার্টিনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। জেলখানায় লিনা মার্টিনের সাথে দেখা করতে আসে এবং কাঁদতে কাঁদতে বলে আমার জন্যই সব কিছু হয়েছে। মার্টিন বলে এতে তোমার কোনো দোষ নেই, যা করার পল এবং তার বাবা করেছে। তুমি আমাকে সাহায্য করতে পারো, একজন ভালো লয়ার ঠিক করো যে আমাকে নির্দোষ প্রমাণ করে এই জেলখানা থেকে মুক্তি দিতে পারবে। আর তখনই মার্টিন অবাক হয়ে দেখে লিনা হাসছে এবং কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি লিনা আর কেউ নয়, সে হচ্ছে পলের বোন। অর্থাৎ স্কুল থেকেই পলের পুরো পরিবার মার্টিনকে ফাঁদে ফেলতে শুরু করে। ইচ্ছে করেই লিনা মার্টিনের সাথে বন্ধুত্ব করে এবং তাকে প্রেমের ফাঁদে ফেলে। পলের বাবা সব জেনে শুনে ইচ্ছে করেই মার্টিন এবং লিনার বিয়ে দেয়। লিনাই মার্টিনের ফোন এবং সিসিটিভি ক্যামেরার সব ইনফরমেশন পল এবং তার বাবাকে দিয়েছিল, যেন তারা সহজেই মার্টিনের ওপর নজর রাখতে পারে। সবকিছু শোনার পর মার্টিন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। অন্য সবার মতো লিনাও তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, যাকে সে সবচেয়ে বেশি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিল। শুধুমাত্র সম্পত্তির জন্য সেও তাকে ঠকালো। লিনা চলে যাবার আগে বলে তুমি এই জেলে পচে মরো আর আমরা তোমার সম্পত্তি ভোগ করি। মার্টিন কোনো কথা বলে না, সে চুপ করে থাকে। তার মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এভাবেই 1 বছর কেটে যায়। একদিন প্যাট্রিক জেলে মার্টিনের সাথে দেখা করতে আসে। আসলে সে ইচ্ছে করেই ক্রাইম করেছিল যেন সে জেলে গিয়ে মার্টিনকে সাহায্য করতে পারে, কারণ মার্টিনকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার পর থেকে প্যাট্রিক খুব অনুশোচনায় পড়ে গিয়েছিল, আর তাই সে মার্টিনকে সাহায্য করতে আসে। প্যাট্রিক মার্টিনকে জেলখানায় থাকা একজন বিশেষ লোকের সাথে দেখা করতে নিয়ে যায় যে মার্টিনকে সাহায্য করতে পারবে। মার্টিন নিজের সাথে হওয়া সমস্ত অন্যায় ঘটনা লোকটার কাছে খুলে বলে। সব শুনে লোকটা বলে তুমি এখন কি করতে চাও? তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাও? তোমার স্ত্রীর করা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে চাও? তুমি চিন্তা করো না, আমি আগেই সব ব্যবস্থা করে দিয়েছি। আমার লোক তোমার স্ত্রীর ওপর 24 ঘন্টা নজর রাখছে। এখন তোমার স্ত্রী বাইকে করে কোথাও যাচ্ছে। আর তখনই মার্টিন সামনের মনিটরে লিনার ছবি দেখতে পায়। লোকটা মার্টিনকে একটা ফোন দিয়ে বলে লিনাকে কল করতে। আর কাকতালীয়ভাবে আজকে লিনার বার্থডে হওয়ার সাথে সাথে তাদের ম্যারেজ অ্যানিভার্সারিও ছিল। মার্টিন লিনাকে ফোন করে এবং উইশ করে এবং বলে এই বছর আমি তোমাকে সারপ্রাইজ দিতে পেরেছি লিনা, তবে তোমার সারপ্রাইজ এখনও শেষ হয়নি। তোমার জন্য এর চাইতে বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি আসছি লিনা তোমার জন্য। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মার্টিনের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে মার্টিন জেলখানা থেকে বেরিয়ে তার সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিশোধ নেবে। তো আজকের মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।